সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের অনেকের সময় অনেক কমপ্লেন থাকে আপনাদের গরু হিটে আসে না। তো গরু হিটে না আসার কারণ কি কি আজকে সেটা একটু গুরুতরভাবে বিশ্লেষণ করি, আর হিটে কিভাবে আসবে সেটাও বিশ্লেষণ করি। তো একটা গরু হিটে আসে তার বয়স, পরিপূর্ণ বয়স হইলে সেটা তার জাতমানের উপরে ডিপেন্ড করে পরিপূর্ণতা পায়। যেরকম একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু আপনার 10 থেকে 14 মাসের মধ্যে হিটে আসে। যদিও এটা আরো বেশি, 13 থেকে 14 মাস, বাট আমাদের জন্য 10 থেকে 14 মাস। কেন আমাদের জন্য 10 থেকে 14 মাস আমি আপনাদেরকে বোঝাই। এই যে আজকে এই যে গরুটা দেখতেছেন, ওঠ, ও শুয়ে আছে। তো এই গরুটা কিন্তু আমাদের আজকে বয়স 10 মাস 15 দিন। তো এটা একদম ন্যাচারাল ভাবে হিটে চলে আসছে। তো এটাকে কি আমরা ইনসেমিনেশন করব? না, এটাকে আমরা ইনসেমিনেশন করব না। এটাকে আমরা আরো 3 থেকে 4 হিট মিস দেবো, আরো 1 থেকে 1.5 মাস, 1.5 মাস না 2 মাসই, পুরো টোটালি 2 মাস, মানে 12.5 মাস বা 13 মাসে হিট এটাকে আমরা ইনসেমিনেশন করব। এটা সাইজ মোটামুটি এখন বড়ই হয়েছে, বাট 10 মাস বয়সটা অনেকই কম। ডাক্তারও বলছে। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এখানে মিউকাস লাগে আছে, এই যে এখানে মিউকাস লাগে আছে। প্লাস হচ্ছে এটা পুরা মানে একদম করতেছিল। এই যে ভালভাটা দেখেন, একদম থ্যালথেলা হয়ে গেছে। প্লাস এটা প্রচুর মানে উত্তেজনা করতেছে। গরুটা অনেক ভদ্র। তো এটা এর লাইফে সঠিক সময় বলতে আগেই, সময়ের আগেই হিটে চলে আসছে। এটার কারণ কি? তো এটার কারণ হচ্ছে এ পরিপূর্ণতা পাইছে, পুরো 5টা এটা পাইছে। এটার লাইফে যা দরকার ছিল। আমাদের গরু প্রত্যেকটা গরুই যেটা মানে আমাদের ঘরে লালন পালন হয়, বড় হয়, সেটা পুরো 5টাই পাইয়া থাকে। ওদের যতটুকু প্রয়োজন, যেরকম ওর রোদ প্রয়োজন, যে এখানে দেখেন কি সুন্দর আলো আসতেছে, বাতাস প্রয়োজন, বাতাস আসতেছে। ওর খাদ্য প্রয়োজন, খাদ্য পাইতেছে। ওর আপনার লম্ফজম্ফ করা প্রয়োজন, ও ভালো একটা স্পেস পাইতেছে। এখানে 5 ফিট এরিয়া, দুইটা গরু বাইধা রাখছে। ঠিক আছে, 5 ফিট প্লাস হবে এটা আপনার। এই পর্যন্ত ধরলে এখান থেকে 7 ফিট এরিয়া, দুইটা বাচ্চা বাইধা রাখছি জাস্ট। তো এখানে ওর ইনশাল্লাহ যদি আমরা ইনসিমিনেশন করতাম কনসেপ্ট করতো, কিন্তু এখানে ইনসিমিনেশন করা যাবে না। কেন করা যাবে না ইনসিমিনেশন, মানে বীজ দেওয়া যাবে না? এটার মূল কারণ হচ্ছে গিয়ে ওরা এখনো পরিপূর্ণতা, ও শারীরিক দিক দিয়ে পরিপূর্ণতা হয় নাই। শারীরিক দিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, বাট বয়সের দিক দিয়ে পরিপূর্ণতা হয় নাই। সরি, আমি একটু দুঃখিত। এই যে দেখেন আরেকটা জিনিস, এই গরুটা দেখেন হাঁপাইতেছে, হিপাইতেছে। কারণ কি? এটা হচ্ছে সব গরুগুলো কিন্তু হাঁপাচ্ছে না, এ হাঁপাইতেছে। কারণ এর মা আপনার প্রায় 62.5%। তো একে 100% দিছে এর মাকে। তো 62.5% আপনার প্রায় 80%-এর মতো চলে আসছে এই কারণে আমাদের দেশের ওয়েদারের সাথে ততটা খায় না। এই যে হাঁপাইতেছে, এটা আমাদের রাজা, এর নাম আমরা রাজা দিছি, সুখীর ছেলে রাজা। তো যাই হোক, আমরা হিটে, তো ওই গরুটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াইছি। আপনার ওর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াইছি। প্রত্যেকটা যেগুলো গরুর মানে বেসিক যে কাজগুলো আপনারা করবেন, প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াবেন, লিভার টনিক খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন। আপনাদের গরু ইনশাল্লাহ সময় মতো হিটে আসবে, সময় মতো কনসেপ্ট করবে। এই যে এই গরুগুলো দেখেন, এই গরুটা দেখেন, আজকে প্রায় 15 দিন হয়েছে। 21 দিন পর আপনার আমরা কৃমির ওষুধ খাওয়াবো। ইনশাল্লাহ 35 দিন 40-এর মাথায় হিটে আসবে। আমরা বীজ দিয়ে দেবো যদি ওর ভিতরে ওভারিয়ান ফাংশন ক্লিয়ার থাকে। বীজ দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় কনসেপ্ট করতে পারে, আল্লাহর হাতে। এখানে এই যে গরুগুলো দেখেন, এটাকে আমরা দুধ খাওয়াইতেছি পর্যাপ্ত পরিমাণ। এর মাকে বিক্রি করে ফেলছি আমরা, এর মাকে। বাট এখন হয়েছে কি, আমরা এই যে বড় গরুটাকে ওর দুধ খাওয়াইতেছি। আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো, এটা সামনে ভিডিওতে আসবে। আমরা কিন্তু গরুর দুধ দহন করার জন্য মেশিন কিনে আনছি। কেন কিনে আনছি? যে ভাই আপনাদের গরু মাত্র 3টা, আপনারা মেশিন কিনে নিয়ে আসছেন, কারণ কি? আব্বু একা দুধ দহন করতে পারে না, ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়ত আমাদের আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, সবাই মাশাআল্লাহ বলুন, 3টা গরুতে আমাদের প্রায় সারাদিনে 40 কেজি প্লাস দুধ হয়। 45-40 কেজি অ্যাভারেজে দুধ হয়। এটা আপনার 20 কেজি দুধ হয় অ্যাভারেজে, সকাল বিকাল মিলে 20-22 বড়োটা। আর ওটা হচ্ছে আপনার 8-9, আর ওটা আপনার 15-16। ঠিক আছে?
তো অ্যাভারেজে 40 কেজির প্লাসও হয় মাইনাসও হয়, বা 40 কেজি অ্যাভারেজ ধরে রাখেন। তো সেই কারণে আব্বু একা এত দুধ দহন করতে পারে না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ দিছে। তো আমরা এই কারণে একটা মেশিন কিনে আনছি, এইটার ব্যাপারে ডিটেলস আমরা সামনে দিব ইনশাল্লাহ, মেশিন কিনলে কী কী সমস্যা কী কী উপকার। আর আমরা কিছুদিন পরে আরেকটা গরু দেখতেছি, দেখে হইলে ওটাও কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে এখানে রাখবো। আর আমাদের একটা নতুন ছেলে আমরা রাখছি, নাম শরীফ, ও ঘাস কাইটা দেওয়া যায়, ওর জন্য সবাই দোয়া করবেন। ছেলেটা খুবই ভালো, ভদ্র। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।